ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৫৫ বছর বয়সে রাতের রাস্তায় অটো চালিয়ে রোজগার করছেন এই অসহায় মা। দীর্ঘদিন ধরে ছেলে অত্যাচার করে টাকা চায়, মারধর করে, তাও আবার নিজের মাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাকে। একটা পয়সা উপার্জন করে না ছেলে, উল্টে বৃদ্ধ মায়ের রোজগার করা পয়সায় মেরে ধরে নিয়ে নেয় সে। আর তাই বাধ্য হয়ে সংসারের জোয়াল টানতে অটোর স্টিয়ারিং এ হাত রেখেছেন এই অসহায় মানুষটা। সন্তানের যখন মাত্র ২ বছর বয়স, তখন স্বামীকে হারিয়েছেন এই মা। সেই থেকে আজ অব্দি বুকে রক্ত জল করে ছেলেকে মানুষ করেছেন তিনি। আর আজ সেই ছেলেই মাকে সম্মান করে না, মাকে দেখে না। আসুন আজ আপনাদের এক হৃদয় বিদারক গল্প বলি। সম্প্রতি আরজিকর কাণ্ডে মহিলাদের সুরক্ষার দাবি জানিয়ে তোলপাড় গোটা দেশ। সেই কঠিন পরিস্থিতিতেই সামনে এলো এক মায়ের করুণ কাহিনী, যে মায়ের গল্প শুনতে শুনতে আপনারও চোখে জল আসবে। মনে হবে কোথায় বাস করছি আমরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটির মূল উৎস কন্টেন্ট ক্রিয়েটর আয়ুষ গোস্বামীর ইনস্টাগ্রাম পেজ। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ৫৫ বছর বয়সী বয়স্ক ভদ্রমহিলা রাতের শহরে অটো চালাচ্ছেন। ওই ভদ্রমহিলাকে এই বয়সে এসে অটো চালানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, তিনি রোজ অটো চালিয়ে ১টা-১.৫টায় বাড়ি ফেরেন। বাড়িতে তার একমাত্র ছেলে রয়েছে, যে ছেলে রোজগার পাতি কিচ্ছু করে না, সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটায়, আর টাকার দরকার পড়লেই মায়ের উপর এসে চোটপাট করে। ওই ভদ্রমহিলা এও জানান, তিনি রোজই রাতের রান্না করে তারপরে অটো চালাতে বেরোন। তার স্বামী নেই। সন্তানের যখন মাত্র ২ বছর বয়স, তখন তার স্বামী মারা যান। সেই থেকে আজ অব্দি ছেলেকে তিনি একাই মানুষ করেছেন। কিন্তু ছেলে যে মানুষ না হয়ে একটা অমানুষ তৈরি হবে, একথা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। ওই ভদ্রমহিলা আরও জানান, তিনি বহুবার ছেলেকে কাজের জন্য বলেছেন, কিন্তু গুণধর ছেলেকে কাজের কথা বললেই সে উল্টে মায়ের সঙ্গে তর্ক জুড়ে দেয়। এমনকি ছেলের হাতে টাকা তুলে না দিলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে সে। আর ঠিক এই কারণেই রোজ অশান্তির ভয়ে এই বয়স্ক মানুষটা অটো নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। এরপর গভীর রাত অবধি অটো চালিয়ে 2টো পয়সা রোজগার করে তবেই বাড়ি ফেরেন তিনি। রোজ রাতে নিজের নিরাপত্তার কথা ভাবার আগে সংসারের মুখে অন্ন তুলে দেওয়ার কথা ভাবেন তিনি। একদিন যে সন্তানকে তিল তিল করে খাইয়ে পড়িয়ে বড় করে তুলেছেন, আজ সেই স্বার্থপর ছেলে মাকে অত্যাচার করছে, মায়ের পয়সায় পায়ের উপর পা তুলে খাচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের বোধ হয় সত্যি আর কিচ্ছু হয় না। ভিডিওটিতে এও দেখা যায়, ওই ভদ্রমহিলা নিজের পরিবারের এই অসহায়ের অবস্থার কথা বলতে বলতে এক প্রকার প্রায় কেঁদে ফেলছিলেন। বয়সের ভারে নুইয়ে পড়েছে শরীর, কিন্তু তবুও আত্মসম্মানে এক ফোঁটাও আঘাত লাগতে দেননি তিনি। তাই অটোর স্টিয়ারিং ধরেই সগর্বে বলেন, ভিক্ষে করার থেকে ভালো খেটে খাওয়া। একবার ভাবুন তো, আমাদের বাবা মায়েরা তাদের বুকে রক্ত জল করে আমাদের মানুষ করেন, নিজের অভুক্ত থেকে আমাদের মুখে খাবার তুলে দেন, সারাটা জীবন ছায়ার মতো আগলে রাখেন আমাদের, নিজেদের শখ আহ্লাদের আগেও আমাদের স্বপ্নের কথা ভাবেন। এই দিন দেখার জন্য, যাদের জন্য আজ আমরা দুপায়ে উঠে দাঁড়াতে শিখলাম, যাদের জন্য এই গোটা পৃথিবীকে চিনলাম, তাদেরকে অত্যাচার করবার আগে আমাদের হাত কাঁপা উচিত। একজন মা কত কষ্ট করে সন্তানের জন্ম দেন, আর আজ সেই মা নিজের সন্তানের কাছেও অসুরক্ষিত। এটা লজ্জার নয় তো কোনটা লজ্জার বলুন? যেসব মানুষেরা বাবা মাকে অবহেলা করেন, তাদের সম্মান করেন না, তাদের অবজ্ঞা করেন, যারা বাবা মায়ের জীবনটাকে নরকে পরিণত করেছেন, তারাও মনে রাখবেন, সময় কিন্তু সবার আসে, আর বাবা মায়ের চোখের জল কখনোই বৃথা যায় না। তাই এই দুটো মানুষ যতদিন মাথার উপর রয়েছেন, তাদের সম্মান করুন, ভালো রাখুন, তাহলে দেখবেন ওদের আশীর্বাদে আপনিও ভালো আছেন। মনে রাখবেন, এই পৃথিবীতে সবকিছুর ফার্স্ট কপি পাওয়া গেলেও বাবা মায়ের বিকল্প কিন্তু কিচ্ছু হয় না। তাই দাঁত থাকতে দাঁতের মূল্য দিন। কিছু কিছু ঘটনা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয়। আমরা চেষ্টা করি সেই ঘটনাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।